এই যে মুকুল আছে পানিতে রাসায়নিক বিক্রিয়া, আর এই অনেক সময় ন্যাচারালি আম হয় কাটার পরে খাইতে পারে না, তার এই যে মুকুল আছে। আপনারা যে আম পাকার পরে কাটার পরে দেখা যাচ্ছে আমের ভিতরে পোকা জন্ম নেয়। এই পোকাটা কিন্তু এই মুকুলের মধ্যেই সে ডিম পারে। যেই মাতৃ পোকা ডিম পাড়ার পরে লার্ভা যখন ওইটার ভিতরে প্রবেশ করে তখন ওইটা পরিপক্ক আম হওয়ার সাথে সাথে ওরও জীবনচক্র শেষ হয়। এখন এই মুহূর্তে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে আপনার সাইপারমেথিন গ্রুপের, মানে সাইপারমেথিন মূলত গ্রুপ নেম এবং ব্র্যান্ডিং নেম এক এক কোম্পানি এক এক নামের জন্য। এই সাইপারমেথিন এবং ছত্রাকনাশক, অনেক সময় ওই যে পোকায় ডিম পারলে ওর জীবাণুর ফলে ছত্রাক হয়, এই জন্য ছত্রাকনাশক এবং সাইপারমেথিন এই দুইটা মিশ্রণ করে গাছে স্প্রে করে দিলে আপনার এই যে পোকায় মানে ফল হওয়ার পরে যে ভিতরে পোকা সেইটা আর একটা দিতে হবে যখন এই ফলগুলা মার্বেলের আকারে হয়। মার্বেলের না, মার্বেলের চেয়ে ছোটো মটর ডানা যেটা বলে, মটর ডানার মতো যখন হবে তখন আরেকবার বুস্টার স্প্রে করে দিতে হবে। এই দুইবার স্প্রে করে দিলে হবে। আর আম গাছগুলো কিন্তু ন্যাচারালি মুকুল আসে। আমরা এখানে 20 লিটার পানি নিছি, আর এইটা ব্র্যান্ডিং নেম এইটা, যেহেতু আমাদেরকে এই কোম্পানি স্পন্সর করে নেয়, মূলত সাইপারমেথিন প্রতি লিটার পানিতে এই আম গাছে স্প্রে করার জন্য প্রতি লিটার পানিতে 1 ml করে। এখন অনেক সময় কি এই ml মাপা যায় না, এই যে বাচ্চারা যে ঔষধ খায় না, এই যে কৌটা আছে এর গায়ে কিন্তু, এই যে বাচ্চারা যে ঔষধ খায় এর গায়ে কিন্তু ml লেখা আছে, এই দাগ পর্যন্ত 10 ml পরিমাণ থাকে। এইটা দিয়ে আপনি ml নির্বাচন করতে পারবেন প্রতি, এই যে আমরা এখানে 20 লিটার তো এখানে 10 ml করে আছে, 10 ml দিলাম। দেখেন সাদা পানিতে রাসায়নিক বিক্রিয়াগুলিটা দুধের মতো হয়ে যায়। অনেকে চায় না ভিডিও বানায় যে দেখেন দুধ বানায় কিভাবে, কিন্তু আসলে এইটা হচ্ছে যে এই সাইপারমেথিন প্রয়োগ করলে সাদা পানি সাথে সাথে আপনার দুধের মতো হয়ে যাবে। এই দুধের মতো এটা আরও ঘন হয়ে যাবে, আমরা আরও দেখাচ্ছি। এর সাথে এইটা হচ্ছে পোকা নির্ধারণের জন্য সাইপারমেথিন গ্রুপের যে কোনো, এটা হচ্ছে নর্মাল একটা তীব্র গন্ধ আসে। আর এর সাথে ছত্রাকনাশক, কারণ কুয়াশা যদি হয় তাহলে ছত্রাক হইতে পারে। এই ছত্রাকনাশক বিভিন্ন ফরম্যাটের হইতে পারে, লিকুইড ফরম্যাটেও হইতে পারে, গুঁড়াও আছে। এটা হচ্ছে পপিকোনাজল গ্রুপের, কিন্তু লিকুইড ফরম্যাটটা হয় কি পানিতে গলে তাড়াতাড়ি। আপনি যদি পাউডার কিনেন তাহলে ওইটা একটু গুলতে অসুবিধা হয়, আমরা লিকুইড ফরম্যাটটা নিয়ে আসছি। যে কোনো গ্রুপের এই ছত্রাকনাশক দিয়ে দেবেন। এইটা হচ্ছে 10 লিটার পানিতে, মানে 20 লিটার পানিতে 10 ml, মানে প্রতি লিটারে আধা ml করে। আমরা এটা অর্ধেক দিলাম, এই সাইপারমেথিনের অর্ধেক, যেহেতু ওইটাও এক ধরনের বিষ এটাও এক ধরনের বিষ, কারণ দুইটা একসাথে মিশ্রণের ফলে আমরা পরিমাণে একটু কম দিলেও এটার কার্যকারিতা অনেক ভালো হবে। ছত্রাকনাশক প্লাস হয়েছে যে সাইপারমেথিন বিষনাশক, এই দুইটা পদার্থ মেলানোর পরে আমরা এটা আরও ভালো করে মিশিয়ে নিব, তাহলেই আমরা এটা এই আম গাছে স্প্রের জন্য প্রস্তুত হবে। নলের মতো বাইরে রাখা ভাই মানে এটা স্পিড দূরে দেবে, এটা নলের মতো হয়ে যাবে। যদি আমরা ফলো করি তাহলে আমি শিখতে পেরে যেতে পারি। এখন পর্যন্ত মুকুল কিন্তু ফোটে নাই, ফুটলে কিন্তু স্প্রে করা যাবে না, কারণ এসে পরাগায়ন হবে তখন এই যে পরাগায়নের জন্য এই গন্ধের কারণে মৌমাছি আসবে না, তার জন্য এই ফুল ফোটার আগেই স্প্রে করতে হবে। এই স্প্রেটা মূলত করা হয় যে আম পাকার সময় যে আমরা ভিতরে যে পোকাগুলো দেখি সেই পোকাগুলো নির্ধারণ হবে সাধারণত এখন স্প্রে করালে। এবং এটার আরেকটা বুস্টার ডোজ হয়েছে যখন এই আমের সাইজ মার্বেলের মতো হবে, মার্বেল অথবা ওই যে মটর দানার মতো হবে, তখন আবার দিয়ে দিতে হবে। এই মুকুল মূলত ন্যাচারালি আসে, শুধু আমরা এই পোকাটা নির্ধারণের জন্য এখন স্প্রে করতেছি। প্লাস হইতেছে এখানে যদি কুয়াশা পড়ে, কুয়াশার সময় অনেক সময় দেখা যায় যে ছত্রাকে আক্রমণ হয়, সেই ছত্রাকনাশক দেওয়া আছে। ছত্রাকের কারণে এই যে মুকুল পুড়ে যায় বা ওই যে শুকাইয়ে যায়, যেটা খালি চোখে শুকাইয়ে বোঝা যায়, কিন্তু এটা ছত্রাকের আক্রমণে, যাতে ছত্রাকের আক্রমণটা না হয় তার জন্য আমরা এই যে ছত্রাকনাশক, এই যে টিল, সিনজেন্টা গ্রুপের টিল অথবা এই গ্রুপে যা আছে আমাদের এই লেখা আছে নিচে। এছাড়া হচ্ছে যে সাইপারমেথিন গ্রুপের, সাইপারমেথিন কোনো ব্র্যান্ডিং নাম না, এটা হচ্ছে ঔষধের গ্রুপ নেই। আপনি যে কোনো কোম্পানির সাইপারমেথিন একটু ভালো কোম্পানি কিনবেন, কারণ আমাদের কৃষকদেরকে বেশিরভাগ ঠগায় এই যে ব্যবসায়ীরা, কারণ তারা বোঝে কম এই কারণে। আর এই অনেক সময় ন্যাচারালি আম হয় কাটার পরে খাইতে পারে না, তার জন্যই আমরা এখন এই স্প্রেগুলো করতেছি।